জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক রিপন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকার ৪ মহানগর ছাত্রদলের সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি বিপ্লবী মহাসচিব, সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী সদস্য সচিব মুস্তফা জামান সহ উপস্থিত আজকের এই আলোচনা সভার সঞ্চালক, রাজপথে অকুতোভয় সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জুলাই আগস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সহ উপস্থিত দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদা জাহাঙ্গীর আলম সহ উপস্থিত কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সিনিয়র সহসভাপতি মাওলা গুলাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জিন্না, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া, সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক গুলাম রাব্বানী রবিন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান লিপ্টন, সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল ভুইয়া রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সোহাগ ভুইয়া, বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান মজুমদার, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ মাল চৌধুরী আদিত্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত এবং সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ সহ উপস্থিত কেন্দ্রীয় সংসদ এবং আমার প্রাণের চেয়ে প্রিয় এই ৪ মহানগর ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ৪ মহানগর আওতাধীন সকল থানার নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড ও ইউনিট এবং এই ৪ মহানগরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমার প্রাণের চেয়ে প্রিয় উপস্থিত সবাইকে এবং আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সফল সভাপতি কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সভাপতি জুয়েল সিকদার রানা, সদ্য সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি, সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে যাদের
সত্যিকার অর্থে রাজপথের অগ্রণী ভূমিকা থাকার কারণে ছাত্রদল সফলভাবে এই জুলাই আগস্ট আন্দোলনের সফলভাবে আন্দোলন পরিচালনা করতে পেরেছে। সেই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সফল সভাপতি আবুল কালাম আজাদ নাসির, সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সদ্য সাবেক সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় এবং আজকের এই মিলন মেলায় শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং যাদের অবদানের কারণে এই ছাত্রদল জুলাই আগস্ট আন্দোলনে সত্যিকার অর্থে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। সর্বশেষ এই 15.5 বছরে যাদের অবদান কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেই ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বাবু এবং স্মরণ করছি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সদ্য সাবেক সফল আহ্বায়ক শেখ খালিদ হাসান জেকি, সদ্য সাবেক সফল সদস্য সচিব মোহাম্মদ আলামিন এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সদ্য সাবেক আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতৃত্ব পাবেল সিকদার সহ আমার এই 4 মহানগরের সদ্য সাবেক সকল নেতৃবৃন্দকে আজকের এই অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের অবদানের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতেও যখন 4 মহানগরের যখনই কোনো আন্দোলন সংগ্রাম সহ বৃহৎ কোনো কর্মসূচি গ্রহণ করা হবে, তাদের পরামর্শক্রমে আমরা আগামীর আন্দোলন সংগ্রাম সফল করব সেই প্রত্যাশা রাখছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই জুলাই আগস্ট আন্দোলনে 2000-এর অধিক ছাত্র জনতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে বিগত 15.5 বছরে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে গুম এবং খুনের শিকার হতে হয়েছে। আমি তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জনি বাপ্পি সহ ঢাকা মহানগরের যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের প্রতিশোধ আমরা এই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের জনি বাপ্পি সহ সকলের প্রতিশোধ ছাত্র দল নেবে। আমি বক্তব্যের শুরুতে আমার এই জনি বাপ্পি সহ ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর পশ্চিম যাদেরকে গুম করা হয়েছে তাদের সন্ধান দাবি করছি এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সঠিক বিচারের দাবি করছি। আমরা জানি এটি একটি স্বল্পকালীন সরকার, সেজন্য তাদের নিকট গুম খুনের বিচার চেয়ে লাভ নেই। আমরা সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল অধীর আগ্রহ অপেক্ষা করছি এই বাংলাদেশে যেদিন অতি শীঘ্রই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারণ জনগণের সরকার, স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন আমার এই জনি বাপ্পি সহ এই ঢাকা মহানগর উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম ছাত্র দলের যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, সকলের পুঙ্খানুপুঙ্খ বিচার ছাত্র দল আদায় করে ছাড়বে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই কর্মসূচি হলো সদস্য ফরম বিতরণ এবং সদস্য নবায়ন। ঢাকা মহানগরের আওতাধীন সকল থানা, সকল ওয়ার্ডে ছাত্রদল কর্মী সম্মেলন করবে, সকল ইউনিটে ছাত্রদল কর্মী সম্মেলন করবে, যেটি ইতিমধ্যে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলমান রয়েছে। কর্মী সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন, সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন, সেই প্রক্রিয়া সারা দেশে চলমান রয়েছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি এই 4 মহানগরের ওয়ার্ডে এবং সেটি অতি শীঘ্রই, আজকে আনুষ্ঠানিক সূচনা হলো, অতি শীঘ্রই 2 থেকে 3 দিনের মধ্যে সেই কর্মসূচি আমরা বৃহৎ আকারে শুরু করব। কিন্তু এ ধরনের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন
একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে। সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলায় তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারই ধারাবাহিকতায় গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগামী টিম, আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। আমরা বারবার আমাদের সকল সমাবেশে, সকল মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটি বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা, যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। প্রিয় উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর, যারা এখন আমাদের কোনো কমিটি নেই, কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে, সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন, সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি। বিগত 7 মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত, কিন্তু ছাত্রদল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা রাজধানীর বুকে
সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা এই 15.5 বছর আমার এই ভাইরা, আমার এই মহানগর ছাত্র দলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি, যাদের নামে শতাধিক মামলা রয়েছে, যার সহকর্মীরা গুমের শিকার হয়েছে, যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, আমার এই মহানগর ছাত্র দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। এবং এই মহানগর ছাত্র দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোন ইতিহাস লেখা চলবে না। যদি কেউ লেখার চেষ্টা করে, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই 15.5 বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের কতিপয় যাদের অংশগ্রহণ বেশি ছিল, তারা ডিসি স্যারকে রাত 2টি পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমরা এক্সাম্পল দিতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি, এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে, অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে, পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর্য আন্দোলনের ডাক দেয়, বিনা কারণে রাত 10টার পরে, রাত 11টার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জেনারেল স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক অবস্থান নেয়। পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে। সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সেজন্য শুরুতে যেভাবে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামে জেনারেল স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আগস্টের পরপরই যখন দেখা গেল শহীদ ওয়াসিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে, তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে 7 মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে, যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না, তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোনো একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না, কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না, কোনো একটি মাস গ্যাদারিং তো পরের কথা, তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি। কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয়, তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে, শুধু তাই নয়, এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেয়। আমরা সতর্ক করছি, বিনয়ের সহিত সতর্ক করছি, সতর্কভাবে কথা বলবেন, সতর্কভাবে কথা বলবেন। ছাত্রদল একদিনে জন্ম হয়নি, এই ছাত্রদলকে দমন করার কথা বলেন, বারবার হুমকি দেন। আপনারা আগে এই ছাত্রদলের অতীত ইতিহাস কি, বর্তমান পরিস্থিতি কি, সাংগঠনিক সক্ষমতা কি, সেগুলো বিবেচনা করে
তারপর কথা বলবেন, হুমকি দেবেন না। আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। প্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্র দলকে এভাবে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন। আবারও বলছি, আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোনো অযাচিত বক্তব্য দেইনি। আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব। সেজন্য সবাইকে, বিশেষ করে মহানগর ছাত্রদল যেভাবে সুশৃঙ্খলভাবে এবং এই 7 মাসে আপনারা প্রমাণ করেছেন আপনাদেরকে শত ষড়যন্ত্র মুখেও আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠে না, আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে, সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। কিন্তু এই রাজধানী ঢাকার কোন প্রকার কোন বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি আমাদের কোন মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। এটি আপনাদের সফলতা, এই সফলতা ধরে রাখতে হবে আমার ভাইরা, তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে। এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমাদের রাজনীতি, যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আগামীতে রাজনীতি করি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য মানবিক বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। ছাত্রদল অধীর আগ্রহে অপেক্ষা করছে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন, আমার এই মহানগরের প্রিয় ভাইয়েরা তারা সুশৃঙ্খল ভাবে লক্ষ লক্ষ ছাত্র সমাজকে সাথে নিয়ে তাকে রিসিভ করবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সদস্য ফরম বিতরণ মাধ্যমে ঢাকা মহানগরে ছাত্র দলে একটি ঐতিহাসিক কার্যক্রম শুরু করব। একটি ছাত্র রাজনীতির একটি নতুন নতুন অধ্যায় লিখবেন আপনারা। সেজন্য আগামী পরশু থেকে আপনারা তারিখ ঘোষণা করে এখানে যারা উপস্থিত রয়েছে সবাই নিজ নিজ ওয়ার্ডে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে এবং যারা ছাত্র দলের পতাকা দলে আসতে চায় তাদের সবাইকে তোমরা সদস্য ফরম পূরণ করানোর মাধ্যমে আমাদের ছাত্র দলের নতুন পতাকা দলে নিয়ে আসবে। কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে। তোমরা সদস্য ফরম পূরণ করানোর পর আমার মহানগর ছাত্র দলের ভাইয়েরা থানা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে। সবাই সদস্য হতে পারবে না, শুধুমাত্র যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে সততা ও নীতি আদর্শ নিয়ে পথ চলবে, শুধুমাত্র তারাই ছাত্র দলের পতাকা দলে আসতে পারবে। এ বিষয়ে মহানগর ছাত্র দল যাচাই বাছাই করবে। তারপর যাচাই বাছাই করে যারা সদস্য যোগ্যতা অর্জন করবেন শুধুমাত্র তারাই আমাদের কর্মী হিসাবে আখ্যায়িত হবেন। সংগ্রামী উপস্থিতি, সেজন্য আপনারা ধৈর্য সহকারে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন, আমরা যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছি, আজকের দিন পর্যন্ত প্রায় 7 থেকে 8টি ঘটনা ঘটেছে। যেভাবে উস্কানি দেওয়া হয়েছে, ছাত্র দলকে উস্কানি দেওয়া হয়েছে,
যে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য। কিন্তু আমি এই মহানগর ছাত্র দলের নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা কোনো উস্কানিতে তারা পা দেয়নি, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি। সেজন্য এভাবেই আমরা আমাদের কাজ করে যাব, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ বৃহৎ পরিসরে, এবং সবগুলো ওয়ার্ড কর্মী সম্মেলন সফল হবে সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি আমলের মা মাটি ও মানুষের নেত্রী, আকর্ষণ নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্র দলের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।